মোবাইলের টাচ ঠিকমতো কাজ করে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, আপনি ব্যবহার করেন টাচ মোবাইল। অথচ যদি আপনার টাচে ঠিকমতো কাজ না করে, সেটা কি হলো? তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাইতে চলেছি। যে সেটিংস গুলো যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে আপনাদের মোবাইলের টাচ খুব ফাস্ট কাজ করবে। আপনারা তার প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার মোবাইলের টাচ যদি ঠিকমতো কাজ না করে, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে, আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা যে একটি অপশন দেখতে পাবেন, আমি মার্ক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামের একটি অপশন। আপনি এখন এখান থেকে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন। আপনি এখন এখান থেকেই অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন টাচ অ্যান্ড হোল্ড ডিলে নামের একটা অপশন। আপনারা এখান থেকে এই টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশনের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে আপনারা ৩ টা অপশন দেখতে পাবেন। লার্জ, মিডিয়াম, শর্ট। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অবশ্যই এই শর্ট এটাতেই সিলেক্ট করে রাখবেন। কারণ শর্ট এটা সিলেক্ট করে রাখলে আপনার টাচের রেসপন্সটা খুব ভালো পাবেন। এজন্য এখান থেকে শর্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশন এই অপশন। আপনারা এখন এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এই অপশনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এই অপশনের উপর ক্লিক করবেন এইজন্য, কারণ এটা অন করবেন এইজন্য আপনি কত তাড়াতাড়ি টাচ রেসপন্স চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন বাই ডিফল্ট একটা আছে। তারপর এখানে আছে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে 10 সেকেন্ড আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 10 সেকেন্ডে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপর দিকে আসবেন। একটু উপর দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অটো ক্লিক নামের একটি অপশন। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকেই অটো ক্লিক এই অপশনের উপর ক্লিক করবেন। অটো ক্লিক এই অপশনের উপর ক্লিক করলে এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথম দেখতে পাচ্ছেন অফ, তার দ্বিতীয় আছে যে শর্ট। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই শর্ট যে অপশনটি আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। শর্ট এটা যদি আপনি সিলেক্ট করেন, আপনার টাচ রেসপন্স খুবই ভালো পাবেন। সেজন্য অবশ্যই এখান থেকে শর্ট যেটা আছে, শর্ট টাইম এটা সিলেক্ট করে দিবেন। আর এখন আসা যাক আসল কথায়। যাদের মোবাইলে এই সেটিংসটি এরকম ভাবে নেই, তারা যে কাজটি করবেন, উপরে যে সার্চ বারও দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা টাচ লিখে সার্চ করবেন। আপনারা টাচ লিখে সার্চ করার সাথে সাথে যে অপশনগুলো আমি দেখিয়ে দিলাম, সেই অপশনগুলো চলে আসবে। তাহলে আপনারা এখান থেকে আপনার মোবাইলে না থাকলেও এই সেটিংসগুলো আপনারা এইভাবে কাজগুলি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।